ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার পর ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে তৎপর হয়েছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। এরই দেশ ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে ১ ডজনেরও বেশি ইউরোপীয় নেতা অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতিতে রবিবার লন্ডনে উক্ত সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের আয়োজক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে পাশে নিয়ে রবিবার সম্মেলনে বক্তৃতা দেন। এ সময় ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর পতাকা সামনে রেখে তিনি বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য এক প্রজন্মের যুগান্তকারী একটি মুহূর্ত এটি। এই সংকট মোকাবেলায় আমাদের সকলকে পদক্ষেপ নেওয়া দরকার। ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি বলেন, আমি আশা করছি আপনি জানেন আমরা যত সময় লাগুক না কেন আমরা আপনার এবং ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছি। এই টেবিলের চারপাশের প্রত্যেকে আপনার পাশে আছে। আমাদের সকলের সুবিধায় শান্তির জন্য এই বৈঠক থেকে যেসব পদক্ষেপ আসবে সেই বিষয়ে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুট সহ ইউরোপের আরও ১৮ শীর্ষ নেতা লন্ডনে জেলেনস্কিকে স্বাগত জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবারে জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের একেবারেই বিপরীত দৃশ্য দেখা গেছে লন্ডনে। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আকস্মিক বৈঠকস্থল ত্যাগের পর ইউরোপে পৌঁছেছেন জেলেনস্কি। সেখানে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা ইউক্রেন যুদ্ধের বিষয়ে শান্ত পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইউক্রেনকে ঘিরে পশ্চিমা বিশ্বে বিভাজন এড়াতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউক্রেনের যুদ্ধবন্ধে কিয়েভের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স এবং সম্ভবত আরও এক বা দুটি পক্ষ একসঙ্গে কাজ করবে এমন শর্তে একটি চুক্তি হয়েছে। তিনি বলেন, সম্মেলনে ঐক্যমতে পৌঁছাতে এই শান্তি পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। বিবিসির সাংবাদিক লরা কুইন্সবার্গকে স্টারমার বলেন, আমি মনে করি আমরা সঠিক একটি পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, আমাদের এমন একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে আমরা সকলে একসঙ্গে কাজ করতে পারি, কারণ শেষ পর্যন্ত আমরা ৩ বছরের রক্তাক্ত সংঘাত দেখছি। এখন আমাদের স্থায়ী শান্তিতে পৌঁছাতে হবে।